মাঝে মধ্যে দরবার লাগে স্বামী স্ত্রীর মধ্যে ঘরের বিবি আপনার বাড়িতে আসছেন স্বামী রুজি রোজগার করছেন ঘরের মহিলা টেকা তো দেখছেন হাত লইছেন একটা মনে একটা আনন্দ জাগে কোন স্বামী অকল ইলা দড়ো পাইবা শক্ত পাইবা ঘরের বিবিরে জীবনে টেকা দেখাই না আর মাঝখানো আখতা কইবা 200 টাকা কি কিন লরি হতো দরবার এখন টেকা যদি দেই না 200 চুরি হইব না কোন যায় হ্যাঁ হ্যাঁ টাকা নিচে গিয়া 200 টাকা দেখাই না দরবার আর দরবার 200 লাগিয়া সরম লাগাওয়ালে মানছে শুনডা বাদে কইতো আমি না মা এখান থেকে আনিয়া দিছ নিগু সুর সুর তো তুমি বানাই না বেটিন তো দরকার আছে না নি পয়সা করি না থাকলে তুমি সব কিছু দিতে এর বড় একটা উয়া মা আছে না নিবা পয়সা পয়সা একগুণ আতর লইতে একটা বালা লাগে না অল্লরু কঞ্চায় ও পয়সার কারণে তো সারা দুনিয়া না নি কঞ্চায় হয় এর লাগে বিশেষ করিয়া খেয়াও আসেন পয়সা সোয়াইনু না জীবনে গরর পরিবার ডে বিশ্বাস করেন না ইলা দড় মানুষ বকিল মানুষ থাকে বকিল হইতে মনে হইছে একটা ঘটনা আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন এক কৃপণ বকিল ব্যক্তি আসলো তার ঘরের বিবির একদিন নসিহত করছে ওসিয়ত করছে গো বিবি আমার যেটা ধন সম্পদ আছে এটা তুমি আউরি খরচ করিও না আর আমি বাড়ি থাকি যাইমু ওদিকে ওদিকে কিন্তু আমার কোনো জিনিস খেয়রে দিবাই না খেয়রে খাওয়াইবাই না যদি দেও খাওয়াও তাহলে তালাক দিলাইমু বুঝবাইত্রাই যদি দেও খাওয়াও তালাক কত দলন আনি কোন যায় একদিন বকিল বাড়ি থাকি গেছে আর ঘরের বিবি বড় দয়ালু আসলা ঘরের বিবি একটা ভিক্ষুক বাড়ি তাইছে আসার পরে ভিক্ষুকরে 3খানা রুটি দিছন আর ভিক্ষুকে রুটি লইয়া বাড়ি থাকি যার আখতা বকিল ব্যক্তি দেখিয়া কইল ও ভিক্ষুক রুটি কই পাইলাই বলেও বাড়িত পাইছি বলে খেয়ে দিছন বলেও বাড়ির মালিকে দিছন বুঝছে তার ঘরের বিবি রুটি দিলাইছ রাগান্বিত অবস্থায় গড়া গেছে গিয়া বিবিরে জিজ্ঞাসা করছে কইছে গো বিবি খোসাই তুমি একজন ভিক্ষুকরে রুটি দিসলাই নে বলে জিহা দিছে বলে কেনে দিলাই আমি তোমার নিষেধ করলাম তুমি রুটি দিতাই না খাওয়ার কোনো বস্তু দিতাই না আমি কইছিলাম তালাক দিলাইমু এখন তালাক দিতাম না তোমারে জ্বালাইলাইমু নাউজুবিল্লাহ 3 রুটির কারণে গরুর বিবি জ্বালাইলাম কত বড় বকিল নানি কঞ্চা আয়া ইলা বকিল তাকতা পারন মাছ সবজি থেকে তুলিয়া কইয়া বাদর রক্ত আরে কারো রান দিয়া খাই হলা না ইয়া খইয়ার খতার প্রসঙ্গে বর্তমান সময়ে ইলা বকিল নাই আমরা সারায় আত্মারে শান্তি করে খাইতে খাইতে বেশি ওভার খাই নাই খালি মাছ খালি মাংস বেশ মাছ মাংস ক্ষতি করে মাছ মাংস কমাইয়া খাইতা দেখুন জানি আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ ডাক্তার অফিসার যারা আসন যারা বুঝনেওয়ালা এরা সপ্তাহ 2 দিন 3 দিন মাছ মাংস খা বাকি দিন নিরামিষ খার আমরা কইমু নিরামিষ মুখে দি যায় না রে বা মুখে দি যায় না দেখছেন মাছ খাইতে 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 সালানি খাইতে খাইতে মুরুখ খাইতে খাইতে বাদে খালি পেটের বেমার হয় না রে বলছেন এটা লিমিটে খাইতে খাওয়ার মধ্যে একটা হিসাব রাখ যাই হোক এর জন্য বকিল ব্যক্তি তার গরুর বিবিরে জ্বালাইলাই তো আগুন জ্বালিছে রেডি করছে আর ঘরের বিপিয়া সুন্দর করিয়া কাপড় গার মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনার সরা লাগাইছন রেডি হয়ে গেছন গিয়া স্বামী আখতা দেখছে সোনার সরা লইয়া কাপড় লাগাইয়া সাজিয়া বসা হইলাও বিবি তুমি তো আগ্নিত গে জ্বলিতাই তোমার গায়ের মধ্যে তো সুন্দর পোশাক তার কারণটা গীতা গলার মধ্যে সোনা তার কারণ কেউ তা খুলিলাও জানে মানবনি সোনা জ্বালাইতি 3 রুটির কারণে জ্বালাই ফেলাইতি রে ঘরের বিবি উত্তর দিলা না নাই তা আমার সম্পদ আমি কুলতাম নাই আমি সুন্দর সাজিছি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম স্বামী গো আমি গলার তাকি সোনাও কুলতাম নাই খানের আমি দুলাও কুলতাম নাই আমি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও আমি হাজির দিয়ার যার জন্য আল্লাহর বান্দি যে সময় কইছে স্বামীর আদেশক্রমে অগ্নির মধ্যে ফাল দিয়া পড়ছে আর স্বামীর লগে লগে ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছে একদিন গেল 2 দিন গেল 3 দিনের দিন স্বামী হঠাৎ কইল দেখি যায় ঘরের বিবির খোঁজ খবর লইয়াই জ্বলিয়া তো একবারে সারখার শোনাও তা দেখা যায় ভাইনি মানুষ তো শেষ নাই শোনাও না তা দেখা দিছে গিয়া দেখে ঘরের বিবি জিতা মরছই না জ্বলছই না লাভ দিয়ে সরিয়া কইল বিবি জীবনে এক ভুল করি লাইছি তুমি আমারে মাফ দাও তুমি জ্বললাই না তোমার শরীরের কাপড় জ্বলল না শরীরের কোন অঙ্গ জ্বলল না অগো বিবি বুঝতাম পারলাম না তার কারণটা কি দা ঘরের বিবিয়ে কইলে আল্লাহর কাছে তুমি মাফ চাও
আল্লাহ তোমারে মাফ দিতা। তুমি বহুত বড় আল্লাহর কাছে নাফরমানি কাজ করছো। একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, ইলা ব্যক্তিরে আমার সাহায্য করার প্রয়োজন আছে, তুমি যেন আমারে কি করলাই, এত বড় জুলুম আমার উপরে করলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহ রাজি করিলাইছি, আল্লাহ কোনোদিন এই মানুষরা গন্দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান গরু লইয়া বাড়ির মধ্যে ছেলেটা আসছে, মায় কইলা বা তুমি গরুটা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করিলাও। বলে আচ্ছা মা গো, কত বিক্রি করতাম? মার কথার হুকমর বাড়া সে আওলাদ কখনো চলে না। মায় কইলা যাও বাজারত 3 দিনের পাইলে বিক্রি করিলাইও। গরুটা লইয়া বাজারও যা, রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করিয়া কইল, অবা তুমি গরুটা বিক্রি করতে নে? বলে হা। বলে দাম কত? বলে 3 দিনার। বলে আমি তোমারে দিমো 6 দিনার। বলে না আমি ইলা দিতাম নাই। বাড়াইয়া কইসুন না, আমরা কেউ বাড়াই মুনি গরু লোয়া ছাগল লোয়া দিয়া কমাই মু। গরুর দাম কত? 32,000 দিতাই নি 25,000 অন্তিকে শুরু করবো না। এই নখন 3 দিনার শুনি, এখন আমি দিমু 6 দিনার ডবল। বলে না দিতাম না। বলে এখানে বলে আমার মারে জিজ্ঞাসা করা লাগবে, আমার মার হুকমর বাড়া চলে না, আমার মায়ে কইছেন 3 দিনার। বলে তে যাও। গরু লিয়া ঘুরিয়া আসিয়া কইল, গো মা, রাস্তায় একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করছিলা, গরুটার দাম চাইছিলা, আমি দাম কইছিলাম 3 দিনার, তাই এখন 6 দিনার দিতাম নি। মায়ে কইলা যাও 6 দিনারে দিলাইও। এখন গরু লিয়া ঘুরিয়া যাওয়ার পরে সেই ব্যক্তি কইলা, বা তোমার মায় আদেশ করছেন নি? বলে হা। বলে কইছেন দিলাইতাম 6 দিনারে। বলে এখন 6 দিনারে নিতাম না, এখন দিমু আমি 12 দিনার। বলে না, আমার মারে জিজ্ঞাসা করা লাগবে। বলে তে যাও জিজ্ঞাসা করিয়া আসিও। গরু লিয়া আসিয়া উঠিয়া কইলা, গো মা, এই গরুর দাম আবার এই ব্যক্তি এখন 6 দিনার। বুঝতাম পারলাম না। মায় উঠিয়া কইলা, গরু নরাখো, যাও তুমি বাড়ির যাও, তুমি জাগাত যাও, গিয়াও ব্যক্তিরে কইও আইসুন মাশাল্লাহ 7টা আমার টাইম শেষ। তাহলে প্রিন্সিপাল সাহেব আই গেছেন, গিয়া তাকবীর দেখো, নারে তাকবীর। আমরা আঙ্কল কই না নি বাজার, কিন্তু ই মজা পাইতা না। সাসার যা ডাকাত যে মজা, ওই মজা পাইতা না। এর লাগিয়া তে তো বাই হইয়া আমরা ডাকি, দাদাও আমরা ডাকি। দাদা ডাকলে বুঝা যায় এই না আমার সব থেকে আমার বয়সে বড়। দাদা শব্দ হওয়ার লগে লগে বুঝা যায় এই না আমার বড় নানি। আর বাই হইতে বড় বুঝা যায়। তবে বাই এক অন্যরে ডাকি, সমবয়সী হিসাবেও ডাকি, বড়রেও ডাকি, বড় ছোটরেও বাই হইয়াও ডাক দেয়নি না না। কিন্তু দাদা কইলে বুঝা যায় না আমার থেকে বড়। এর লাগে দাদা ডাকর মধ্যে মজা আছে না না কইতে আছে। এর লাগি যেটা ডাকো মজা থাকে, যেটা ডাকো মানে আপনার দিল শান্তি পাইবা, ওটা ডাক আমরা ডাকিতাম। আল্লাহ আমাদের তৌফিক দিত। যার জন্য মাহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন সৃষ্টি করছেন, আখতা আসমান তাকিও দিছেন না। আর মার গর্বে আল্লাহ আমরা ফাটাইছেন। বড় জলদি আমরা দুনিয়ার জমিন হয়েছি ইলা না, বহুত দিন মার ভেটো আমরা রয়েছি না না রয়েছি। আমরা যদি যে কোনো মানুষের তার পিছনের জিন্দেগি ভুলি গেলে মানুষ বরবাদ হয়ে যায়। যে কোনো মানুষ, আপনি কক্কা আমি কক্কা, আমার পিছে দিক ইলে একদিন আসলো, কিছু অভাব আসলো, কষ্ট করছি, আর আখতা আল্লাহ আমার কিছু দন দৌলত দিছে, আরামর জিন্দেগি দান করছে। এখন আমি ফিসরিতা বলিতাম না, যে বলি যাইব এই মানুষ নিমক হারাম। এই মানুষ আল্লাহর কাছে নাফরমানি কাজ করলো, ফিসরিতা বলিত না। ফিসে কিতা আসলাম, কিতা হইল আমার, আগে বড় গরিব আসলাম, আজ আল্লাহ আমার দন দৌলত দিছি। আগে বড় দন দৌলত আসলো রে, আজ গরিব হয়ে গেলাম, গিয়া কিছু অভাব পড়ে গেলাম, খেনে পড়লাম। এটা আমি নিজে নিজে খেয়াল করতাম, ধ্যান করতাম, ফিসরতা স্মরণ করতাম। ওলা আমরা প্রত্যেকে যদি আমরা সৃষ্টি জগৎ নিয়ে যদি একটু চিন্তা ধারণা করি, দুনিয়া আসলাম কেমনে, সে আল্লাহ কিলা ফাটাইলা, মার ভেটো থাকলাম কিলা, জমিনও আসার পরে মায় কতটুক আদর যত্ন করলা, বাবা কতটুক আমরার লাগি জীবনে মেহনত করলা, ইটা যদি আমরা স্মরণ করি, কোন অবশ্যই ই আওলাদর আল্লাহর কথাও স্মরণ হইব। আর মা বাবা যে দুইজন, ই দুইজনের ই মানুষে খেদমত করব, তাবেদারি করব, কোনোদিন ফরমাবরদার আওলাদ দিব না, ফরমানি মা বাবার লাগে আর করতো নাই। আর বিলকুল যদি সৃষ্টি জগৎ ভুলি যায়, আল্লাহরেও বলবো, মা বাপরেও বলবো। এর লাগে কোনো সময় আমরা এটা চিন্তা ধারণা করতাম একা একা হিসাবে, বলে আল্লাহ আমার কিলা সৃষ্টি করছেন, আর কিলা আমার মা বাবা জীবনে কষ্ট করলা,
আমি জমিনত তশরিফ আনলাম, এটা আমরা প্রত্যেকে স্মরণ করতাম, ইয়াদ করতাম। যার জন্য আল্লাহ সর্বপ্রথম আদমরে সৃষ্টি করছেন মাটি দিয়া। আদমর সৃষ্টি হইল মূল মাটির দ্বারা, আর মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন ওই আদমর বাম সাইটের হাড্ডি, বাম পাজরের হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদম আর হাওয়ার বেহেস্ত বিবাহ হইল, মোহর আদায় হইল, বেহেস্তা কি বাহির হইলা, সন্তানাদি পাইলা, জমিন আদম সন্তান বিস্তার লাভ হওয়া আরম্ভ হইলা। তারপরে এই সৃষ্টির যেটা সিস্টেম, মূলত আমরা সৃষ্টি হইল গিয়া মাটির, কিন্তু তার পরবর্তীতে পরিবর্তন হয়েছে। মাটি যদিও মূলত সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ আমরা অন্য রকমের জমিন আল্লাহ দান করছেন। আমরা সবরে আল্লাহ অন্য রকমের আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, ও বান্দা হল তুমি তার ইয়াকিন রাখো, বিশ্বাস রাখিও। তোমাদের মধ্যে বিশ্বাস রাখা দরকার, বিশ্বাস রাখিও আমি আল্লাহ আদম জাতরে, মানুষ জাতরে আমি সৃষ্টি করছি, মূলত তারে মাটির দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। তিন শব্দের অর্থ হইল মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করছি। কিন্তু যদিও মাটির দ্বারা সৃষ্টি করছি, কারণ আদম জাতির আর মূল মাটি দিয়ে আমি আদমরে সৃষ্টি করছি, যার জন্য তুমি তার মাটির। তবে জানিয়া রাখিও রে আদম, জমিনত তুমি তার যা কিচ্ছু খাও সব কিচ্ছু ফলে মাটির তাকিয়া। শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা ফলে, এগুলা আমরা যেটা খাই সব কিচ্ছু মাটির তাকি সৃষ্টি হয়। মাটির থেকে ফলে না, মাটির থেকে ফলে। এর লাগি মাটির তাকি ফলে আমরা শরীরের মাংস, ব্লাডর যা কিচ্ছু সব আমরা খাদ্যটা হইল মাটি থাকি। ধান খোকুয়া, সবজি খোকুয়া, ফল খোকুয়া সারা মাটি থাকি নানি, মাটি থাকি। আল্লাহ কইত্রা বন্দা দেখো তোমারে সৃষ্টি করছি মাটির থাকি, তবে দেখো আমি মাটির থাকি সৃষ্টি করার পরে কিলা সৃষ্টি তোমারে আমি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নুতফাটারে আমি আল্লাহর যাতে মহিলাদের পেটের মধ্যে একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি রাখি। এই আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন বলে পুরুষের বীর্য যেটা আছে সেটার থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানে সন্তানের হাড্ডি আল্লাহ সৃষ্টি করেন। আর মহিলাদের অভাব যেটা আছে সেটার থাকিয়া প্রত্যেক সন্তানাদির গোশতরে মানে মাংসরে আল্লাহ সৃষ্টি করেন। ও বান্দা তোমারে সৃষ্টি করতে গিয়া কি কি সিস্টেমে কি কি রকমে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সেই নুতফা যেটা মহিলার পেটের মধ্যে রাখার পরে ওটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবর্তন করে। কতদিন পরে পরিবর্তন হয় বলে প্রথম 40 দিন পরিবর্তন হয়। 40 দিনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করিলাই। এরপরে আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ যাতে মাংসর দ্বারা মানে পরিবর্তন করি। আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই হাড্ডি দিয়া মানুষের একটা সুরত্রে বানাইয়া মাংস দিয়া গুড়িয়া আমি আল্লাহ পুরা মানুষের একটা গঠন আকার আমি আল্লাহ সুরত করিলাই। ও 340-এ 120 দিন। কতদিন হইল? 340-এ 120 দিন, 4 মাস। আবার রূহ দেওয়া হয়েছে না মার গর্ভে। প্রথম 40 দিনও পরিবর্তন হয় রক্ত, তারপরে 40 দিনও মাংস, তারপরে 40 দিনও পুরা সন্তানের গঠন। তখন মহিলারা বুঝতে পারেন আমি একজন গর্ভধারিণী মহিলা, আমার আল্লাহ একজন সন্তানের মালিক বানাইতে আসেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা। এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ভধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে।
প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ভধারণের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়, যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে। ওরে আল্লাহর বান্দেগান, তাফসীরের মধ্যে লেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন একজন মহিলা গর্ভধারণ করলা, সন্তানের মালিক হইতা, ওই সময় প্রথমে একজন ফেরেশতা যান সেই মহিলার নিকটে। যাওয়ার পরে কয়, আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতরা, আল্লাহ সন্তানটা ছেলে দেওয়াইতো না মেয়ে দেওয়াইতো, আপনি কোয়া। আয় আল্লাহ ছেলে দিলে আমি লিখতাম, মেয়ে দিলে লিখতাম। ওই সময় আল্লাহ যেটা কোন সেটা আবার ফেরেশতা ডাইরেক্ট লিখিলেন। লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম, মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে, ছেলে সন্তানের প্রয়োজন, তুমি তো নফল নামাজ বেশি করিয়া পড়ো। ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তেন হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা, আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা। 2 নম্বরে থাকছে আরেকজন ফেরেশতা যান, এই ফেরেশতা গিয়া 3টা অন্ধকারের ভিতরে সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়াইন। তাফসীর লেখছেন, দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে, একটি অন্ধকার। 2 নম্বরে সন্তান তার ভিতরে সে আরেকটা অন্ধকার, আর 3 নম্বর রূহ যে জায়গার মধ্যে থাকে আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে একজন ফেরেশতা নিয়ে রূহটা দিয়ান। কতদিন পরে দেন বলে 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক পেটের সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়ে যায়। যেই দিন দেওয়া হইল রূহ, দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত হয়ে গেল। যে সন্তানে তখন লড়াছড়া আরম্ভ করে। এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না, সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই। ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল, 4 মাস অতিক্রম করার পরে রূহ দেওয়া হয়ে গেল, জান দেওয়া হয়ে গেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাগুলোর কইতা, ও বান্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি, কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারেন, ইলাও তো দিছেন না। আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারেন, ইলাও বানাইছেন না। হযরতে সালেহ তাই বর্ণনা করেন, বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পারেন, তাও আল্লাহ বানাইছে না। আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, কত সুন্দর করে সৃষ্টি করছেন। এক এক গুড়ে এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন, যার জন্য বিশেষ করিয়া রূহটা দেওয়া হয়ে গেল। আরেকজন ফেরেশতা যায় এরপরে এন গিয়ে আবার মহিলার পেটে সন্তান থাকতে আজলো 4টা জিনিস লেখা হয়, সন্তানের আজলো 4টা জিনিস লেখা হয়ে যায়। কিতা কিতা লেখন বলে, 1 নম্বরে লেখন হায়াত, মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুক হইব, যার জন্য নবী যে ফরমান গর্ভধারিণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা, 2 জনে বিশেষ করে আল্লাহর দরবারে দোয়া করো, কয় আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান করডা, এই সন্তানের হায়াত খান জমিনে বাড়াইয়া দিও। মা বাবা দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতের জন্য দোয়া। 2 নম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায়। এই ফেরেশতা তার আজলের মধ্যে লেখিলেন। এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে, আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই দেয়, আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না। 3 নম্বরে এবার ফেরেশতা লেখন এই সন্তানের রিজেক কতটুকু হইব, যার জন্য মা বাবায় দোয়া করতে, আল্লাহ সন্তান জমিন দিত্রা তার সন্তানের রিজেক জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও। আর 4 নম্বরে লেখা হইব সন্তানটা নেককার নিনা বদকার। এর লাগি মা বাবায় সব সময় দোয়া করতায়, আল্লাহ আমরার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। যার জন্য মা বাবায় খুব বেশি করিয়া এই 4টা দোয়া করতাম। মা বেশি করি দোয়া করক্কা সন্তান পেট থাকা অবস্থায়। কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায়, মা বোন হলে এই সময় বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা বালা। যখন সন্তানের রূহটা দেব হয়ে যায়
এর জন্য সন্তানের রূহটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো। তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা। যত বেশি করিয়া তিলাওয়াত করবা তত বেশি ফায়দা। আর সামনে কঠোরভাবে গর স্ত্রীরে গালি গালাজ করতে না, অশ্লীল ভাষা দিয়া গরর বিবিরে গালি গালাজ করতে না। যেহেতু মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে, সেই মা মানুষের পেটও আল্লাহ রাখছন। জীবিত নানি মাও জীবিত, সন্তানও জীবিত নানি, একটা জীবিত মানুষ, জীবিত মানুষের পেটও জীবিত এক সন্তান। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি আল্লাহকে বাঁচতে এমত অবস্থায় মহিলা হল একটু সচেতন থাকা দরকার। কোনো মহিলা গর্ভধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু মানা করেন, ঠিক আছে, যেসা জায়গাত ঘুরাফিরা করতে না, যেসা জায়গাত যাইতা না, এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের দৃষ্টি পড়ত না। যদি পড়ে দেখো কা মানুষের চক্ষুর মধ্যে নজর ভালো আছে খারাপ আছে, একটা হইল গিয়া নেক নজর আর একটা থাকছে গিয়া বদনজর। বদনজর একটা আছে না, নজর লাগি যে আমরা উড়ি ডুবাত টুলা লাগাই নি না, যে সদু ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই। এক গুড়া মানুষের চকুর মধ্যে বড় বদ নজর আছে। এই মানুষের যদি কোনো সদু বা চাইলায়, সবজি বা যদি চাইলায়, কোনো ভালো ফসল বা যদি চাইলায়, আপনার ফসলের ক্ষতি হয়ে যাইব গিয়া। এর লাগে মহিলা হল এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা করতা। এক তো মহিলা যেহেতু তার পর্দার হুকুম আসছে, আর 2 নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজরে যদিও চায়, যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব, অন্ধকার হয়ে যাইব। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানাই দেও বন্ধগণ, তোমরা একটু খেয়াল করো, চিন্তা করো রে বন্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম। মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম, আর জমিনও আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রেডি করিয়া রাখছি। কতটুকু আহসান আল্লাহ করছেন জানি আপনারা আমারই। মার পেট কি খাইতায় আল্লাহ জানান, মায়ের পেট তখন তুমি ছোট, তুমি খাইতে পারতা না, মুখে আমি পবিত্র রাখলাম। মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়া আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্দা। আর জমিন আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি, মুখের দিকে খাওয়াইছি না, মুখের দিকে আমি খাওয়াইছি না। কিন্তু জমিনে আসার পরে কি খাইতায় আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্দা। তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি, দুধ রেডি করিয়া রাখছি, জন্মর পরে তোমার মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া তুমি বড় হইতাই। আল্লাহর বন্দেগান মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তখন ওই সময় মহিলাদের কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক হলে সারা খাওয়া সম্ভব নয়। যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াচড়া আরম্ভ করে, যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট, সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে পারেন না, খাওয়ার বেলা বসন খাইতে পারেন না, বিভিন্ন ধরনের অসুবিধা হইয়া থাকে। মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা কতদিন পর্যন্ত, 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন। কিন্তু শেষ নাই, সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া কষ্ট দিয়া জমিনে আপনার আমার আসছি। জমিনে আসার সময় ফাও দিয়া মার গুতা মারিয়া আমরা জমিনে আসছি। দুনিয়ার জমিনে আমরা সব জমিনে চলি আর ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বন্ধা, কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ। মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি, আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখি। মার পেট কিলা থাকি সজিদার আকারে, আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে, পয়েরটা পাওগুলা উপরের দিকে থাকে।
এর জন্য বিশেষ করিয়া জমিনে আসার সময় মা জননী কতটুক কষ্ট করেন, প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায় কতটুক কষ্ট করছেন বাবা, যন্ত্রণার যন্ত্রণা। যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাক্কা আল্লাহর দরবার ফানা সাক্কা সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা। বর্তমান সময়ে বেশিরভাগ সন্তানাদি হসপিটাল নিয়ে কি করা লাগে, ডেলিভারি কেসের কারণে হসপিটাল নিতে লাগে। তার কারণে থাকছে গিয়ে এখনকার সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে, বিলকুল পরিশ্রম বেশি করেন না গতিকে। এর জন্য মা বোনরা বেশিরভাগ কষ্ট করেন, মেডিকেল গিয়ে সন্তান প্রসব হয় না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা, হাঁটাহাঁটির থাকতা, খালি বিছনাথ শুইতা না থাকলে এটার কি ক্ষতি হয়। তারপর যতটুক ওসিয়ত আন্দাজা বেশি না, আগর যুগের মতো মানুষ শক্ত নাই। যদি হন কোনো মুরব্বী মা বই নকলে যদি হয় কোনো শ্বশুরে যদি হন আগর আমল আমরা লাকড়িও পারিছি, ফেটো সন্তান লইয়া লাকড়ি পারিছি, ডেকিও বাড়া বানিছি, ওটা যদি হয় আগর যুগের মানুষ কিছু দৌড়ো আসলো বলা নাই, শক্তি বেশি আসলো। খাইছন বালা বিরন খাইছন, খেয়ে ক্ষতি করছিল না আগে এখন ছাড়া বিরন খাইয়া মসজিদও যাব হয়েছি। খাটল এক টপ খাইছেন আগে, এখন খাটল এক টপ খেয়েও খাইলে হয় খবরও যাইবা নে মেডিকেল যাইবা বলা নাই, দুই রাস্তা কি এখন সব মানুষের সব তার লিভার উবার দুর্বল। হ্যাঁ বলা না পঞ্চায়েত আগর মানুষ শক্ত আসলাম, খাস খাম করছেন, ডাইজেস্ট হয়েছে, আগর যেটা খাইছেন ইটা খানিয়ে মানুষের এমন ক্ষতি করছে না। সারযুক্ত জিনিস কম আসলো, এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসারুয়া। এর লাগি আগর মহিলা হলে খাস খাম করছেন, মারা জারিছন। শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিত্রা কুড়াল মাড্ডা, এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছেন। 1005 মহিলা হসপিটালে গেছেন, আর 995 মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছে। এখন দেখা যায় 1000-এর মধ্যে দেখা যায় খোঁজ হইবা 900 মনে হয়েছি বা মনে হয় হসপিটাল পড়লা মনে যাইব কি 1000-এর মধ্যে 900-র কাম নাই। আমার মনে করক্কা 700 যাইবা গিয়া হসপিটাল, আর 300 মাত্র বাড়িয়ে করে। কারণে থাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা, খালি শুইবা না, খালি আরাম করার যাইবা না, জীবনে ক্ষতি হইব। আর এখন কিছু আছে হসপিটালও গেলে বেশিরভাগ খালি খাটাখাটি সিজার নাই। হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিস্ক লইয়া পরিশ্রম করিয়া সন্তানটা নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না, তারা এটার রিস্ক লয় না। সহজ পদ্ধতি হইল মহিলার পেট খাটিলা, সন্তানটাকে করলা বাহির করিলাইলা। আর এটার প্রফিট আর একটা আছে, এক তো রিস্ক কম, আর 2 নম্বরে থাকছে ইলা যদি কোনো সন্তান প্রসব হইতে সিজার করা হয়, ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারাটা মিলাইয়া 35-40 হাজার, নিচে 25,000 টাকা ইনকাম হয় না না কই নিচে 25 আর উঠতে 40-50-60 বলা না পঞ্চায়েত। যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগ এই সিস্টেম করা হয়ে গেছে, গেলেও সিজার লাগবো, 2টা সিজার হইব আর সন্তান ভাইতা নাই, কিংবা তো 3টা সিজার হইতে পারবো, একটা কি আর বেশি নাই। জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই, সিজার হইছে না কিবা তো সিজারও হইছে, অনেকে 2টা-3টা সন্তান পাইলিছন। এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুনাহগার হইবা। বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে, শরীয়তর হুকুমা দেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও, কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করে আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন। সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে এখন একটা সন্তান যেই সময় মা বাবার জীবনে ফাইতে সময় সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবা বাচ্চাটা জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি। বাচ্চা খান্দে নানি, বাচ্চা খুব বেশি খান্দে। দেখুন বাচ্চা কোন কারণে বেশি খান্দে, রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা।
আল্লাহর রাসূলে ফরমায়েন প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মের পরে শয়তানে সইয়া থাকে, শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে, কিন্তু মার দোয়ার বরকতে দুইজন ডে শয়তানে সইতে পারছে না। গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা, হযরতে মরিয়ম আর তার ছেলে ঈসা রূহুল্লাহর শয়তানে সইতে পারছে না। বলে হযরতে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে কি দোয়া করলা, হান্না বিনতে ফাকুজের পেটে যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আপনার কাছে আমি পানা চাইয়া আমার পেট সন্তান জন্মর পরে যাতে শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে গিয়া, মার দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। মরিয়মের জন্ম হইল, মরিয়ম রে শয়তানে সইতে পারছে না বাবা। মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে। আরেকটা জিনিস জানিয়া রাখবা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি। থান একটা নসিহত আমি শুনছি, তবে কোন কিতাব তাকি কইছ না আমার জানা নাই। শুনতি যেহেতু একজন ওলি আসলা, বড় ধরনের আলিম আসলা, তাই কইছেন সন্তান জন্মগ্রহণ করার পরে সাহেব কিবলা ফুলতলি কইছেন যে বাচ্চা বেশি খান দিব, যে বাচ্চাটা খান দিব জানি ওইগুর হায়াত বাড়িব, ওইগু বাঁচিব বেশ। আর যে বাচ্চা একবারে খান দিত নাই, একবারে বেম অবস্থায় থাকবো, এগু বেশ বাঁচিত নাই, এগু বেশি বেমারি থাকবো। এগু দেখছি আসো পরীক্ষা করি পাওয়া যায়, কোনো কোনো জায়গা দেখতা বেম বাচ্চাই থাকুন নানি, বেম তালি লাগায়, ইটা খালি বেমার আজার দেখা যায়। তার লড়ই না চড়ই না জলদি আট হইল না, ওলা নানি ওলা কোনো কোনো জায়গায় পাওয়া যায় মাঝে মধ্যে। যে বাচ্চা জাত জাতাইয়া খান দিব জানিয়া রাখবা, ইকার ডাক্তারে কইছে, সায়েন্সে কইছে, বাচ্চা খান দিলে তার হার্ট পরিষ্কার হয়, হার্টটা ক্লিয়ার হয়। বাচ্চারা খান দিত, তবে অধিক যদি বাচ্চা বেশি বা বেশিরভাগ যদি খান দিয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সন্তানে সন্ধ্যার বেলা যদি খান দেয়, তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান দিলে জানিয়া রাখবা শয়তানে বাচ্চারে কোনটা মারি চলায়, মার নমাজ কজা করাইতো, গরমাঞ্চর নমাজ উমাজ নষ্ট করতো। এর লাগে সন্ধ্যার বেলা দেখবা ছোটো ছোটো বাচ্চাদের খুব বেশি খান্দন না খান্দে। গভীর রাত যদি খান্দে, কিবা তো কোনো দিনের বেলাও খান্দে, হরদম দিনে রাত্রিবেলা যদি বাচ্চাটা খান দিয়া থাকে, তবে খান্দনের তবিব আছে, মিয়া সাবকলর কাছে নেকুয়া, বড় সাপ বুজুর্গ অকলর কাছে নিয়ে ফু দেওয়া কুয়া, বালা সাপ অকলর আসর পড়লে ফায়দা হইব। এর লাগে খান দিলে ফায়দা আছে, বেশি খান দিলেও আবার তবিব করক কুয়া। বাচ্চা যদি খান্দে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির আজকার করতে থাকো কুয়া। ছোট বাচ্চা তোরে কোনোদিন ডর দেখাইবা না, ভয় দেখাইবা না, হইবা শিয়ালাইয়র বা গাইয়র ইতা হইয়া বাচ্চার আর ডর দেখাইয়া বিত্তর নষ্ট করবা না। এমন কোন দিন ডর ডরাইব, হুশ ডুলিব, সারা জীবন বাচ্চার ভিতরে খালি ডর থাকবো, ইলা হইতা না, হই নানি। আর কোন সময় মা বাবায় যদিও অন্তর দিয়া দিল দিয়া কইত্রা না, মুখ দিয়া কইন মোর কি রুবরা মরিয়া চাল, ওটা কই নাই, ইটা কইতা না। মা বাবায় তোমার আওলাদে সাতাইব, জীবনে আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগবো গো মা, জানিয়া রাখো। বাবা জীবনে আওলাদর আশা করছো, আওলাদ পাইতাই, আওলাদ কিন্তু অত ফালা সহজ নাই। আওলাদ পাওয়ার পরে আপনার উপরে দায়িত্ব, আওলাদ দেখাবাইতে লালন পালন করতে, এটা দায়িত্ব। 2 নম্বরে থাকছে আওলাদরে সুশিক্ষা দিতে হয়, বুনিয়াদী শিক্ষা, জেনারেল শিক্ষা, এরপরে মাত কথা আদব শিক্ষা যেগুলা আছে, কাপড় পরিধান করানি, এগুলা বিশেষ করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবায় সবসময় সন্তানটি শিক্ষা দিতা। স্কুলে যাবার পরে সন্তান তাকে কয়েক ঘন্টা, 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, মাদ্রাসা গেল 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা রাস্তাঘাটে 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল গিয়া, 16 ঘন্টা আর 8 ঘন্টা মা বাবার হাতে সন্তান রইল। এই 8 ঘন্টার ভিতরে মা বাবার সন্তানকে সুন্দর করে আমার কথা শিখাইতা, সন্তানকে আদব শিখাইতা, খাওয়াও তারে শিখাইতা, খাবার পরিধান করা তারে শিখাইতা। বলে বাবা তুমি এইভাবে খানি গুলা খাও, মায়ে ছোট থাকতে বাচ্চারে সুন্দর করিয়া খানিও শিখাইতা। খাইতে সময় যদি আউরি মাকিয়া খায় ফেলায়, দমক দিতাই না, না
দিতা হে কার মুঠ করি ভাত খাওয়াই বুল খাওয়ার তরিকা আছে না তারে আল্লাহ খাওয়া শিখাইতা ছেলে হোক মেয়ে হোক বলে জুতা কুলিয়া খাও রে বাবা খাওয়াইতা খাফড় ওলা পরিধান করো এটাও শিখাইতা এটা ব্যবহারে কঠোর পদক্ষেপ নিতা মা বাবায় সন্তানটি ছোট থাকতে যদি এইভাবে সুন্দর করিয়া মাতিয়া যদি গড়িয়া তুলতা পারেন জীবনে সেই সন্তানের কারণে মা বাবা সুখী হইবা আর ছোটবেলা খালি যদি খাওয়ান আর আওলাদ ভালোন আর আওলাদরে কোনো সুশিক্ষা দিয়া গড়িয়া তুলেন না মা বাবা জীবনে সেই সন্তানের কারণে খালি খান দিবা ছোটবেলা হস পাইলিব বড় ইয়ালে মা বাবারে পরোয়া করতো না তার থনাই বাড়ি যাইব এর লাগি তার যেটা ইচ্ছা সেটা করব মা বাপরে পরোয়া করতো না আর মা বাবা সারা জীবন খান দিবা মেয়ে সন্তান কিছু বড় হয়ে গেছে মা বাবায় পর্দা শিখাওয়া ছেলে কিছু বড় হয়ে গেছে রাস্তাঘাটের সময় কোন জায়গা খাটার এটা মা বাবায় খোঁজ লইতা মা যদি গড় তখন বেশি ফাটতা না বাবা খবর লক্কা আর মা ঘরে সন্তান মেয়ে সন্তানের খোঁজ খবর লক্কা ঘরের খাস শিখাওয়া এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু লক্ষ্য করকা সন্তানদের শিক্ষা দিয়া গড়িয়া তুলতা মা বাবা এটা হইয়া থাকছে গিয়া দায়িত্ব আর শিক্ষা শিক্ষিত বানাইতা এটা হইয়া থাকছে গিয়া মা বাবার উপরে দায়িত্ব আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে মা বাবা কি করতা বিবাহ দিলাইতা এখন মেয়ে উপযুক্ত হইলে অবশ্য বিবাহ দেওয়া মানে ছেলে খালি বালি হয়ে গেছেন বিবাহ দিলাইতা না ছেলে বালি হইলেও বিবাহ দেওয়া যার না কারণ ছেলে যদি নিজের আয় ইনকাম করা নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের ফায়ে যদি দাঁড়াইতে পারেন না জলদি বিবাহ সেও দিবনি সেও মেয়ে বালা পরিবার সেও মেয়ে দিবনি জিজ্ঞাসা করবা ছেলে কি করে বলে আমার ছেলে দোকানদারি করে যাক মোটামুটি ঠিক আছে আমার ছেলে আপনার ছেলে কি করে বলে আমার ছেলে বাইরা তখন কি করেন বলে কোম্পানির মধ্যে একটা প্রাইভেট চাকরি করায় এইভাবে যদি ছেলের মধ্যে একটা ইনকামের রাস্তা যদি দেখা যায় মানছে মেয়ে দিতে কোনো অসুবিধা হইতো নাই আর ছেলে বাবার হোটেল 18-20 বছর পড়াশোনা থাকতে খাইলা এখন বাবা যদি বিবাহ দেওয়াত লাগন কোনো জায়গাত গিয়ে সচ্ছল পরিবারও ঢুকিয়া মেয়ে পাইতা না আনতে পারতা নাই কারণ মানছে কিছু বেশিরভাগ যাচাই করিয়া মেয়েরারে বিবাহ দিন না পঞ্চায়েত বর্তমানে তো আরও একটু বেশি যাচাই করা হয় কিতা যাচাই করা হয় বর্তমান সময়ে কি জানো কোনো মদ খানেওয়ালা আসেননি কি জানো কোনো ড্রাগস খানেওয়ালা আসেননি এটা ব্যাপারে একটু বেশি যাচাই করা হয় না বেশি যাচাই করা এর লাগি প্রত্যেক মা বাবায় সন্তানদের জীবনে শিখাইবা ছোট থাকতে বলে বাবা স্কুলে যাইবা মাদ্রাসাত যাইবা রাস্তাঘাটে তুমি কোনো বড় মানুষের লাগি দুর্ব্যবহার করিও না প্রতিবেশী হিন্দু মানুষ আছেন হিন্দু মানুষের লাগি লাগালাগি করিও না দুর্ব্যবহার করিও না কারণ ইলার নসিহত যদি করেন না সন্তানে অন্য জাতির মানুষের লাগে খারাপ ব্যবহার করব আল্লাহর রাসূল এইভাবে যত দুশ্মনী করছেন বিরোধিতা করছেন তবুও আমার নবীর তাকি অন্য কোনো জাতির মানুষে কষ্ট পাইছে না অন্য জাতির মানুষে কষ্ট পাইছে না এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে যদিও সে অন্য জাতি অন্য ধর্মের মানুষ তাহলে সে একজন মানুষ তার লগে ব্যবহারটা আমার সুন্দর হইতো তার লাগি ব্যবহার সুন্দর হইতো সেই আচরণ সেই আখলাক সেই ব্যবহার ছিল হার বলে আমার নবী যাই হোক এর লাগি বিশেষ করিয়া দেখুন জানিস মা বাবায় কোনো দিন ইলাকেও বাচ্চান তোর এইলা গালিয়াইবা না আখতা আল্লাহ কবুল করিলে দিল দি যদিও গালি দিছেন না তবে মুখ দি কইছেন যদি কবুল হয়ে যায় মরিয়া ছাড়ো ইতা কইতা না অগু বিষ খাইয়া মরক ইতা কইতা না তুনবা মরি যায় যিবা আইস না ইতা কইতা না ইলা যদি মা বাবায় কইয়া থাকো মা বাবার মুখর যদি ভাষা যদি এত বেশি অশ্লীল খারাপ যদি হইয়া থাকে সন্তানের ভাষাও জীবনে ওলা খারাপ হইব সন্তানে মা বাবার কাছে আদর পাইতো আর শাস্তি দিলে আর শাস্তি দিতা তবে কঠোর ভাষা দিয়ে গালি গালাজও করতায় না আল্লাহর বন্দেগান যার জন্য সন্তানদের সুন্দর করিয়া মাতাইয়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে আমরা সন্তানাদিরে পড়াইতে সময় বড় বড় গালি দিতাম দেওয়াত আমরা যাইতাম না তার লাইনে তারে বুঝাইতাম পড়াশোনা করাইতাম যদি তার বুঝো পড়ে পড়িব বুঝো পড়ে না তারে বলে আমরা গালিয়াইয়া এমনি লাইন আনা অসম্ভব হইয়া দাঁড়াইব তবে মা বাবায় দোয়া করুক একদিন
একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামত মধ্যে একজনে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করতাম মার না বাবার? আল্লাহর রাসূলে ফরমায়, তোমার মায়ের তুমি খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের? ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের? ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম বলে? তোমার বাবার। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই তিনবার কইলা মায়ের কথা, একবার কইছেন আপনি বাবার কথা। বুঝলাম না নবীজি ফরমান মায়ের গুণ হইল গিয়া তিনটা আর বাবার গুণ হইয়া থাকছে কি একটা। মায়ের জীবনে আওলাদের জন্য বেশি কষ্ট করছ, এর লাগি মায়ের গুণ বেশ। আর বাবা জীবনে আওলাদর লাগি হয়তো খাওয়াইছন, লালন পালন করছন, কষ্ট করছন, কিন্তু বাবায় কোনো দিন সন্তানরে পেটের মধ্যে লইছেন না। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পেটে ধারণ লইছেন না। সন্তানরে কোনো দিন আপনার পরিষ্কার করা তো তেমন গেছেন না। যদিও গেছেন 1-2 দিন মাঝে মধ্যে ধরা বান্ধার সাধ্য করছন, তবে দায়মি হিসাবে সন্তানরে বাবায় আকুল লইছেন না। তার স্তনেরও দুধ খাবাই তাইলা কোনো ব্যবস্থাও নাই। এর জন্য বেশি গুণ হইল হার মা। মুস্তাজাবুদ দাওয়া, 3 গুণের দোয়া হইল গিয়া কবুল। 3 গুণের মধ্যে 1 গুণ হইল গিয়া মজলুম ব্যক্তি। মজলুম ব্যক্তি ও ব্যক্তির এখন কোনো মানুষে যদি একজন মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে, জুলুম করলে মজলুম ব্যক্তি যখন খান্দিয়া দোয়া করব, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। মজলুম কারে কয়? একজনে জুলুম করছেন, টেকা নিয়া হোক, হাত দিয়া হোক, ফাও দিয়া হোক, যে কোনো প্রকারে মানুষের উপর জুলুম করা, যেটা অন্যায়ভাবে জুলুম করা, এই জুলুম করার পরে যার উপরে জুলুম করা হয়েছে এই ব্যক্তি যখন খান্দিব, এই সময় দোয়া যেটা করব, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, তার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করেন। এর লাগি জুলুম থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ কোরআন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহর যাতে জালিম যারা জুলুম করনেওয়ালা এর আর আমি আল্লাহ মহব্বত করি না, মানে পছন্দ করি না, আমি ভালো পাই না। যার জন্য 2 নম্বর মুসাফিরি হালত দোয়া। সফরের উদ্দেশ্যে রওনা দিছেন 3 দিন 7 দিন 10 দিন 15 দিন মুসাফিরি হালত, মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর দোয়া থাকছে গিয়া মা এবং বাবায়। মা বাবায় আওলাদের জন্য কি করতা বলে? দোয়া করতাম। মা বাবায় আওলাদর লাগি দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। মা বাবায় আওলাদর লাগি দোয়া করতায়, আল্লাহ আমার আওলাদ দিছ, হায়াত বাড়াইয়া দেও, আওলাদর রিজেক বাড়াইয়া দেও, আওলাদ গুণটা নেক বানাইয়া দেও, আদবওয়ালা চরিত্র বানা আওলাদ বানাইয়া দেও। আল্লাহ জীবনে আওলাদ দিছ, লাখো কোটি শুকরিয়া। আওলাদর কারণে জমিনও আমরারে শর্মিন্দা খান্তা করিও না। এইভাবে মা বাবায় আওলাদর হক কি করতা বলে ধর হামেশা দোয়া করতাম। মায়ের দোয়া করলে কি হয়? মায়ের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবা যে দুইজন সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত আর তোমাদের জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, এর অর্থটা কি? বুঝলাম না। নবীজি ফরমায়, যারা জীবনে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারবায়, মা বাবার মন জয় করতে পারবায়, মা বাবার খেদমত করিয়া জীবন তোমার কাটাইতে পারবাই, বান্দারে তুমি জান্নাতি হইবাই, তুমি জান্নাত লাভ করতে পারবাই। আর বিশেষ করিয়া যদি জানিয়া রাখবাই রে আল্লাহর বন্দেগার, যে বন্দা মা বাবার জীবনে কষ্ট দিবা, মা বাবা খান্দাইবা, কিয়ামতের দিন এরা কি হইবা বলে? জাহান্নামী হইবা। ইজা সামাউন ফাতারাত, একটা সূরা আছে ইনফাতার সূরা, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম। আবরার দি মুরাদ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন আবরার দি মুরাদ হইল গিয়া যে আওলাদ হল মা বাবার ফরমা বর্দার আওলাদ, যে আওলাদে মা বাবার জীবনে সুখে শান্তিতে রাখতে পারবো, মন খুশি রাখবো, এরার জন্য হইল সুখ শান্তির ঠিকানা জান্নাত। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হলে মা বাবারে খুশ রাখতে পারতা না, এরার জন্য থাকছে গিয়া জাহান্নাম, এরার লাগিল কি? জাহান্নাম। এই আয়াত দ্বারা বোঝা গেলে ও আয়াতর বিস্তারিত ব্যাখ্যা তাঞ্চর কোনো আওলাদে ও মা বাবার কারণে সে জমিন আসলো, আল্লাহর পরেও মা বাবার কথা আল্লাহ স্মরণ করিয়া দিছেন। বাবা আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়াবুদুল্লাহ, তুমি তান আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেও তোমার মা বাবার কথা কইছে, ও কারণে আল্লাহ কইছেন তোমার মা বাবা দুইজন, এরা আমি আল্লাহ রব। রব শব্দের অর্থ হইল গিয়ে লালন পালনকারী। আর তোমাদের মা বাবা যে দুইজন, এই দুইজনের লালন পালনকারী, এরা তোমার লালন পালন করছেন। এরা কিন্তু আল্লাহর মতো নয়, লালন পালনকারী যেহেতু, যার কারণে প্রথমে আমি আল্লাহর যাতে কই আর আমি হইলাম তোমাদের রব, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, জমিন হায়াত দেনেওয়ালা, মারনেওয়ালা। আর তোমার মা বাবা যে দুইজন, এরা জীবনে বড় কষ্ট করিয়া তোমাদের লালন পালন করছেন। এর লাগে তুমি তার মা বাবার খেদমত জীবনে করো, মা বাবার মন খান্তা খুশ করো। আমি আল্লাহ তোমাদের 2 নম্বরে নসিহত করছি আমার ইবাদতের পরেও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান দি মুরাদ কি? মা বাবার লাগি নম্র তুমি ব্যবহার করো। মজাহিরুল হক মিশকাতুল মাসাবি তার সরার মধ্যে লেখছেন, ইহসান দি মুরাদ এহমানান চনিয়া থাকছে মা বাবার সঙ্গে নম্র ব্যবহার, সুন্দর সুন্দর নরম নরম ব্যবহার হইতো। 2 নম্বরে মা বাবার খোঁজ খবর তুমি লও। 3 নম্বর মা বাবা মরার আগ পর্যন্ত বিছনায় আটকে গেছেন গিয়া, কিংবা তো মা বাবা মারা গেছেন, তারপরও তুমি মা বাবার জিয়ারত করো। বন্দারে মরণের পরেও তোমার মা বাবার তুমি জিয়ারত করো। তোমার মা বাবা ভুলিও না, তুমি যেই দিন মারা যাইবাই, তোমার আওলাদ হলে তোমার লাগি মা বাবা কইয়া দোয়া করবা। আর দাদা দাদি সব সময় কইতা নাই, আর মা বাবা কইতা না, কইলে দাদা দাদি কইবা, কইবাই না, না কোন চাই দাদা দাদি কইয়া দোয়া করবার, মা বাপ দোয়ার কইতা নাই। তুমি তোমার মা বাবার কথা কইয়া জীবনে দোয়া করারে বন্দা। আল্লাহ কোরআন শিখাইয়া দিছন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খেয়াল করছেন নিমাত, আল্লাহ কোরআন শিখাইয়া দিছন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও বান্দা, তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য, হয় আল্লাহ আমার মা বাবায় জীবনে আমার জন্য আমরা লাগি যেইভাবে ভালো ব্যবহার করছেন, নেক ব্যবহার খান্তা করছেন আল্লাহ, মা বাবায় আমরার জেলা স্নেহ মমতা করছেন, মায়া মহব্বত করছেন আল্লাহ। ওলা আমরার মা ইয়ার বাবারে আজকে আপনি ওলা স্নেহ মমতার খুলে লইলাও, আদরের খুলে আল্লাহ আপনি সেইভাবে আমার মা বাপরে লইলাও। ওলা আমার মা বাপরে মায়া করিলাও, আমরার জেলা আমরার মাই বাবায় মায়া করছেন। এর জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু বায়ান আছেন, কোনো কোনো সময় কইবা বলে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া বুড়া বেটি, কইন নিনা না। আর কোনো জায়গাত কইবা বুড়া বেটা, মুরব্বী বেটা। ইলা মা বাবার সামনে বায়ান রে জীবনে কইও না। ছোটবেলা মা ডাকিছো, বাবা ডাকিছো, বয়স কই গেছো গিয়া মা বাবা ডাকার চেষ্টা কর। মা বাবার মনে এখন শান্তি আইব, দোয়া ভাইবাই। মুরব্বী বেটা, মুরব্বী বেটি, বুড়া বেটা, বুড়া বেটি, কান্তা আল্লাহ কেউ আসতে ডাকেন না জানি। আপনি ডাকিবা, আপনার আওলাদ দেখলে শুনিয়া ডাকা আরম্ভ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমরা কোনো দিন এইভাবে মারে বুড়া বেটি, বুড়া বেটা কই আমরা ডাকিতাম না। ডাকতাম নি কই যায়? জি না, আল্লাহ কেউ আসতে মাই বাবা হইয়া ডাকা, মা বাবা বা আব্বা আম্মা হইয়া ডাকা, মা বাবার মন খুশ হইব। এর লাগি আল্লাহর বন্দেগান বাউলে কইছিল যেন, একদিন আমি কইছি আগে আপনারা শুনছেন, খলির যুগের ফুলাবান। বাপরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মনে আছে না আপনার? হয় বউ তাকে কইছিলাম। আজ মা বাবার বিষয় আইছে, গতিকে আফতা কই হাসাও। বর্তমান যুগে কিছু মানুষে ওলা কই ফুলাবান হলে কয় খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রোর মাতা। মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। এখানে বাস্তব যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গাত শোনা যায় বুড়া বেটি হইয়া ডাকয়। মানুষে আমাদের প্রশ্ন করেন, হুজুর মারে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি?
মারে বুড়া বেটি খইলিছো আল্লাহ তোমার জবান দিছে খৈত্রা খ বাইরে, কিন্তু মায়ের দোয়া পাইতা না। মার মনে আশপাশকে বৃদ্ধই গেলাম হরিয়া, আমার আওলাদে আজকে আমারে বুড়া বেটি কইয়া ডাকের। মনে আইবই না না বাবাই কইবারে আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি, তুমি হইলে একদিন হইবারে আওলাদ, আজ তুমি আমারে বুড়া বেটা কইয়া ডাকিত নাই, তুমি আজকে জেলা ডাকিত নাই, তোমার আওলাদে এইভাবে বুড়া কইয়া ডাকিবা। যার জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের ফয়সালা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা যে দুইজন আছেন তাদের প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। মা এবং বাবা যে দুইজন তাকি একজন কিংবা তো দুইজন যখন বয়স্ক হয়ে যাইবা, যখন দুইজন আটকে যাইবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন বয়স্ক কিবা তো একজন বৃদ্ধ হয়ে যাইবা, মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়, মানুষ বয়স্ক হওয়ার পরে মুখের ভাষা কিছু কর্কট হয়ে যায়, ঠেঙ্গা হই নানি আমরা ঠেঙ্গা। এর লাগি এই সময় কোনো সময় মা বাবা বয়স্ক হয়ে আনলে কোনো সময় কঠোর ঠেঙ্গা ভাষা দিয়ে তোমারে মাতাইতা ভারণ বাবা, কষ্ট ভাইয়া কোনো সময় মাতিতা ভারণ, ছেলের বর সাতানি খাইয়া কোনো সময় আওলাদরে বড় এখন কথা কইতা ভারণ। কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইছ, ও সময় আওলাদ তুমি যদি দোয়া লইবার সময় তোমার আওলাদরে তুমি যদি চাও না, তোমার আওলাদরে তুমি তোমার মা বাবার যদি খেয়াল করো না, এই সময় মা বাবার জীবনে যদি কষ্ট পাইয়া আখতা যদি তার অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলাই, উফ শব্দ যদি কইলাইন দে আওলাদ, জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদ হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে, যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এরার মন একবারে বাচ্চারার মতো হয়ে যায়। বলে কিলা বাচ্চারার মতো ওই ও কারণে আমি কইলাম, আগে বাবা রুজি রোজগার করছন, পয়সা আসলো আতো, যেটা চাইছন খাইছন, এখন রুজিত নি কোন চায় জি না। এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো বেশ যাইত্রাও না, যেসা জায়গার মধ্যে যাইত্রাও না। যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিঠাই যদি তুমি আনার পরে তোমার আওলাদর হাত খালি তুমি তুলিয়া দেওয়া যাইও না, দিতা দেও, তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিঠাইয়ের মশা লগে নেও, তোরা সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও। ওরে আওলাদে যেই সময় এইভাবে আওলাদর হাত তুলিয়া দিবাই, তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই, তখন বাচ্চারার মতো দেখবা মন ওলা খুশ হইব। খুশ হওয়ার লগে লগে ওই মা বাবায় দোয়া দিবাই, আল্লাহ আমার আওলাদ দেখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ, আল্লাহ আমার অমুক আওলাদে দিছে, যেমনে দিল কুলিয়া মা বাবায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হইব, রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। সেপারেট ও আলাদা এটা মূলত দরিয়াইছে কোনো ফ্যামিলিত মা বাবা ছোট ভাইয়ের কাছে বা মাইজলা ভাইয়ের কাছে, বাকি 2 ভাই 3 ভাই 1 ভাই আলো গই গেছন গিয়া ইলা ওইনানি আলো গইছন। আলো গইলে তুমি অসুবিধা নাই, ওইটাও কিন্তু তুমি বাজার তাকি বালা খানি আনলে তোমার মারে খাওয়াও, বাবারে দাওয়াত আনিয়া খাওয়াও। শীতর মৌসুম আওলাদ তুমি খোঁজ খবর লো তোমার বাবার শরীরও ঠান্ডার কোনো কাপড় আছে নি, মায়ের কোনো ঠান্ডার কাপড় আছে নি, চাদর আছে নি। আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায়, মায়ে যেই সময় চাদর ফাইয়া কইবা আটি আটি লাগা গর গিয়া কইবা, আমার জাদুই আমার এত সুন্দর এখন চাদর আনিয়া দিছে, আমার আওলাদে অত সুন্দর একটা জাম্পার আনিয়া দিছে। এইভাবে মার মন খুশ হইয়া সব সময় এক অন্যর কাছে খালি হইতে থাকবা। যার কারণে আল্লাহর বন্দেগার ও যেন দিল কুলিয়া মায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদ রে জমিন তোমার রুজেক আল্লাহ বাড়াইয়া দিব, দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তিময় জীবন আল্লাহ বানাইয়া দিব। এর জন্য আল্লাহর বন্দেগান মার খেদমত করকা, বাবার খেদমত করকা, মা বাবার জেংড়ি মারি আল্লাহকে ওয়াস্তে কোনোদিন আমরা কথা কইতাম না।
মা বাবার দোয়ার তাকি আমরা মহরুম হইতাম না। মায়ে দোয়া করলে আওলাদর জীবন কতখান উজালা হয়। বায়েজিদ বুস্তামির মায়ে দোয়া কষলা, বায়েজিদ রে আল্লাহ বড় ধরনের আল্লাহ ওয়ালি বানাইলা। সুবহান। এর লাগি মা বাবা জোয়ান থাকতে আমিও বেলা জোয়ান, ই আবো মা বাবায় বদুয়া দিতা নাই, আবো মা বাবায় বদুয়া দিতা নাই। যেই দিন মা বাবা বয়স্ক হয়ে যাবা, আটকি যাইবা, যেই দিন আমি বিবাহ করিয়া সেপারেট হয়ে যাব, মা বাবারে ওই সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব, ও বদুয়া পড়ে। ওই সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময়। এর আগে মা বাবায় যত আওলাদে সাতাক বদুয়া দিননি কোন যায় না, বুঝের না আবু আওলাদ। আর যেই দিন আশা করি বিবাহ দিবা, ছেলে আনবা, ছেলের বউ গড় আনবা, পুত্রবধূ বানাইয়া কইবারে বড় আশা করি, ছেলেকে ফালিয়া বড় কষলাম, ছেলের বউও চাইয়া আনলাম, চাইব, বউয়েও চায় না, ফুয়াও চায় না, যা দিল তাকি সরাই লিবার। যেই দিন দিল তাকি সরাই লিবার, কোনো আওলাদে যদি মা বাবারে অধিক কষ্ট দে, আর ওই মা বাবায় জমিনও যদি খান্দন নয়নের ফানি যদি ছাড়েন, ছাড়ার পরে যখন মায় দোয়া করবা, খান্দিবা আল্লাহর কাছে, বাবায় দোয়া করবা, বদদোয়ার কারণে এমন অবস্থা হইব আওলাদর, আখতা দেখবা রিজে খাল্লাই কমাই লইবা, আখতা এমন অ্যাক্সিডেন্ট হইব, জমিন অ্যাক্সিডেন্টর কারণে তাই নাটকি যাইবা। এর লাগি আমি যেন মা বাবা ফালাইয়া জীবনে সুখী খাইলাইমু বাবা তা নাই। আমি হয়তো এক জীবন সুখে খাইমু, আমার আওলাদর জীবনে আমি আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইবা। মা বাবারে জমিনও আমি খান্দাইলে আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইব বাবা। এর লাগি এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন হয়ে যায়। এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনার যাই। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছিল, ওয়াইজা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান মুসার কওমের মধ্যে এক মানুষরে খেয়ে মারি লিছে, এক মানুষরে খেয়ে মারছে। এখন মারছে খেয়ে মারনেওয়ালা হওয়া যান না। এক গুঁড়ো মানুষ গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলাম, মুসা আমরা একগু মানুষকে মারছে, মারনেওয়ালা হত্যাকারী ভাইয়ার না। মুসা কইলা ইটা ভাইছো না তো কি হয়েছে? বলে নাইছি আপনার কাছে, আপনি হক্কা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করক, আল্লাহ যেন হইয়া দিতা। আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো। মুসা নবী আল্লাহর দরবার ডাক দিয়ে কইলা, আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো না, ইয়া কইতরা তারার এগো মানুষ খেয়ে মারছে, কাতিল খেয়ে মানে হত্যাকারী খেয়ে তারে তালাশ করিয়া পাওয়া যান না, আপনি কইয়া দিতা। আল্লাহ উঠিয়া কইলা, তারা রেখো এগু গরু জব করত, এগু গরু জব করিয়া অগুর মাংসর টুমা দিয়া ইটা মারতা, তার শরীর মরা ব্যক্তির আরে জিত্তা হইব, নাম হইব, আবার মরি যাইব। বুঝবাই শুনিবা, আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ কইতে পারেন ডাইরেক্ট। আল্লাহ কইছেন তারার এগু গরু জব করতা, কিতা করতা? এগু গরু জব করতা। মুসা কইলা, বাপ তুমি তেন একটা গরু জব করতে, আল্লাহ কইছ এটা খাইবার লাগি না, হঠাৎ তুমি তেন গরুটা জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে তুমি ইটা মারবাই, সে জিত হইব, নাম কইব খে মারছে, খইয়া বার মারা যাইব। বলে আচ্ছা মুসা আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কিলা হইতো। জিজ্ঞাসা করছে, গতিকে তারা বিপদী বঞ্চে যেসা গরু জব করলে হই গেল নে। ও আবার আল্লাহর কাছে মুসা জানাইলা, আল্লাহ কইলা তারা রেখো সুন্দর গরু হইতো, বালিক হইতো, বড় হইতো, সুন্দর হইতো, কোনো আবদার হইতো না, কোনো আইবাল হইতো না, রাখ নাই, স্বাস্থ্য সুন্দর হইতো। বুঝাইছো? মুসা কইলার আল্লাহ কইছেন গরুই গু আল্লাহ আল্লাহ হইতো। 3 নম্বরে কইলা তারা, ও মুসা তে আল্লাহরে জিকাও না তোমার আল্লাহরে গরুই গু রং কি লইতো। আবার মুসা কইলা আল্লাহর রংটা কি লইতো। আল্লাহ কইলা ওলা একটা এক কালার হইতো, যে কালারটা রংটা হইল গে হলুদ বর্ণ। হলুদ বর্ণ গরু যে সাকানো পাওয়া যায় না, আসেনি দেখলানি? জি না, মোটামুটি নেরাদলতা মিলি আল্লাহর বন্দেগান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন, তারা তালাশও বাইর হইতো। এর বহু আগে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর আরেক বন্দা আসলা, তান একটা গরুর বাচ্চা আসলো, আর তান একটা ছেলে আসলো, ছোট ছেলে, বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা। ঘরের বিবিরে কইলা, গো বিবি আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম, কিচ্ছু নাই, শুধু একটা গরুর বাচ্চা আমার আওলাদর লাগি আমি রাখছি।
বাবার কত চিন্তা থাকে বাবা আওলাদর লাগি জীবনে কিলা আওলাদর লাগি ঘর বানাইতা বিল্ডিং বানাইতা জমিন জুড়িতা বিটা মাটি জুড়িতা বাবা জীবনে মাতার গাম পায়ের মধ্যে ফালাই আওলাদ ফালয় এরপরে আওলাদর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যায় কত চিন্তা নানি পঞ্চায়েত খাওয়াইলা বড় করলে এর বাদক কিলা গড় বানাইতা বিটা মাটি জুড়িতা সবটা রেডি করতা খালি চিন্তা থাকে অত কষ্ট করি বাবাই সম্পদ তুইয়া জানা আওলাদর লাগিয়া কিন্তু দুঃখ লাগে কিছু আওলাদ আসন বৎসরকে বৎসর চলিয়া যার বাবার জন্য বৎসর একটা দিন কোরআন খতম করিয়া দোয়া করার না একটা বার বাবার জন্য ইসালে সব করায় না ওরে আওলাদ বাবা তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন লক্ষ লক্ষ টাকার বিটা বানায় তুইয়া গেছন ও তার সম্পদের দিকে চাও রে আওলাদ চাইয়া তুমি সমাজ কম বৎসরে একদিন কোরআন খতম করিয়া মেসা বকলা নিয়া ফকির মিসকিন ডানিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া করো কামাক বিরতর লাগিয়া জিয়ারত করার বেশি করিয়া চেষ্টা করো আল্লাহর বন্দেগান আওলাদর লাগি বন্দায় উঠিয়া কইলা গো বিবি একটা গরুর বাচ্চা আছে আমার আওলাদর লাগি কোনো সম্পদ একটা হালাল সম্পদ আছে আর আমার কোনো সম্পদ নাই তবে গো বিবি আমি সম্পদটা আমার আওলাদ বড় ইয়াল্লে পাইব আমি যদি মরি যাই হঠাৎ গরু ইগু খেয়ে চাইব আমি ওটা নিয়ে জঙ্গল ছাড়িয়া নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রাখিয়াই কতটুক বিশ্বাস বুঝবাইতরানি গরুর বাচ্চা জঙ্গল নিয়ে ছাড়িয়া দেওয়া আমরা ইলা সময় জঙ্গল এখন দিলে ভাইবানি গরু যে না জঙ্গলে তো পাইতাম না হয়তো বাঘে সাগে বা একগুলো শিকারি হলে থাকি বারণ এখন তো সড়কের দ্বারা ছাগল দিলে উপায় নেই অটো দি তুলিয়া নেন গিয়া নেই না বলছে হ্যাঁ একগুলো বার হয়েছিলেন সড়কের দ্বারা অটো দিয়া ছাগল তুলিয়া নিনের লাগি ছাগল প্রায় জায়গা চুরি হয়ে যায় হয় না আর নিয়ম হইল গিয়া সরকারের জায়গা সড়কের দ্বারা গরু ছাগল দিগ্রা দিতায় না এটা আইনত এটা অমান্য করা আইন অমান্য করা আইনত দণ্ডনীয় আমাদের দেশে কিছু মানুষ আছি আমরা ছাগল নিয়ে একবারে রাস্তার দ্বারা দিগ্রা দেই গরুও নিয়ে দিগ্রা দেই বাইকালা খুব দ্রুত বেগে যা রশিদ টান খাইয়া ফড়ের অ্যাক্সিডেন্ট হয় না ছাগলের কারণে অ্যাক্সিডেন্টর তুমি কোনো জমিনে তোমার আওতা দিন দেও যে সড়ক যেটা আছে সরকারি সড়ক এটা পিডাব্লিউডি সড়ক আছে এই সড়কের মধ্যে ওপেনলি গাড়ি চলব আমরা এই যে ধরনের সড়কের মধ্যে গরু ছাগল দিতাম না আর এখন ছাগল দিলে হিসাব আছে অটোত তুলিয়া সুরে লইয়া যায় গিয়া গরুও দিলে হিসাব আছে গরুও দেখা যায় বলেরো গাড়ির ভিতরে ঢুকাইয়া লইয়া যার গিয়া দেখিয়া বড় আফসোস লাগছে হায় রে হায় এক তো ফরর সম্পদ আর 2 নম্বরে বড় স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে বলেরো গাড়ি দিয়া গরু লইয়া যার বড় নিন্দনীয় কাজ নানি পঞ্চায়েত নিন্দনীয় কাজ মাঝখানে করোনার সময় হাইরে চুরি আরম্ভ হয়েছিল করোনার বাদে অভাবের সময় হয়েছিল না নেই কত চুরি আরম্ভ হয়েছিল এখন কমছে যাক চুর যারা এরারে কোরআনের ভাষায় চুর কোয়া হয় সারিক যারা মানুষের মাল লুকাইয়া আত্মসাৎ করেন নেই এরারে সারিক চুর কোয়া হয় যারা চুরি করে কিন্তু তারা মানে দুনিয়ার জমিনে লুকাইয়া নিয়ে খার নিয়া আওলাদরে খাওয়ার কিন্তু যে চুরি করিয়া খাইয়া কিন্তু বংশর মধ্যে একটা দাগ ফালাইয়া যার হে চুরি করিয়া খাইয়া যার জানিয়া রাখবা খাইয়া গেছে গিয়া আওলাদরে খাওয়াইছে কিন্তু ও বাবার যে চিহ্ন দাগ যেটা আছে বাবা যেটা কষলা ওটা কিন্তু আওলাদও দেখা দিব আওলাদে ওলা চুরি করব আওলাদে চুরি করাত গে দরা খাইব মানুষে উঠিয়া কইবা ফুয়া চুরির দরা খাইত রানি তার বাপে অনুহলা চুরি করতা ও বংশত দাগ ভরা আরম্ভ হয়েছিল না এরপরে ফুয়ার ঘর নাতি একদিন দরা খাইব আখতা কুন্দিত মানছে কইবা রে বা অমুকে দরা খাইছে নি চুরিত বলে হয় বলে তার দাদা এনওয়ালা চুরি করতা এর লাগে আস্তা বংশ পর্যন্ত মানে চিত্রিয়া থাকে সিলসিলা মারিয়া যা এর লাগে চুরি করাটা বড় খারাপ জিনিস যাইস না হারাম আর এটা বংশের মধ্যে দাগ পড়ে যায় এই দাগ মিটাইতে বড় ক্ষতি সময় লাগে কয়েক সিঁড়ি পর্যন্ত সেই দাগটা রইয়া যায় গিয়া আর দুনিয়ার তা শেষ না সীমিত নাই কিয়ামতের দিন আল্লাহর দরবার গিয়ে দিতে লাগবো তার হক এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিত কোনো কোনো জায়গা ইলা হয়ে যায় ওইতে লাস্টে স্যান্ডেলও চুরি হয়ে যায় ওয়াজ মাহফিলও মাঝে মাঝে স্যান্ডেল যায় না স্যান্ডেলও মাঝে মাঝে চুরি হয় আমার জীবনে 2 জোড়া স্যান্ডেল গেছে তারপরে এক ভদ্রলোকে আমার শিখাইয়া দিছে কইছে হুজুর আপনার স্যান্ডেল চুরি আপনি সুন্দর করে ফাইট করে তুইয়া মসজিদে ঢুকো
ইলা থইলে হইতো না, কারণ এক গুড়ো মসজিদ সবর পরে গিয়া ঢুকন শহরের মসজিদ আর তা হজুর তাও দেখিয়া যাইব আর সকল আগে বাহির হইয়া আসিয়া যে জোড়া সুন্দর ফাট ঢুকাইয়া লইয়া আগে বার হইয়া যায় গিয়া সবর পরে আর দেখে কোন জোড়া জুতির বুঝাইছেন আর বারে হইতে সময় ও জোড়া লইয়া যায় গিয়া। ও আমার এই সেই ভদ্রলোকে শিখাইয়া দিছে, কইছে জুতা চুরি হইতো নাই, তুমি এখান খুলিয়া ও জায়গাত রাখিও আর 2 মিটার বা 1 মিটার সরাইয়া আর এখান রাখিও, চুরে আর জোর মিলাইতে পারতো না আর নিতে পারতো নাই। ওগো আমি আমল করছি বুঝাইছি। কোনো টাউনও মসজিদে কোনো বাইরে গেলে দেখলা স্যান্ডেল তো নিব গিয়া লোয়াও লাগবো, হ্যাঁ কষ্ট হইব। ও এখন অন্য এখন আর বাক্কা হওয়াও দেখা 1.5 মিটার সরাইলাম 2 মিটার হে আইয়া জোর মিলাই তো সময় আসেনি, এত তার দান্দা জরুরি নানি, সেব ফাইব দাগ লইতো আর দৌড় দিত নানি। হয় এর লাগি বিশেষ করিয়া জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলে হইতো, ঢুকাইতে সময় কোন ভাও জুতা ঢুকাইতে সময় ডাইন ভাও আর খুলতে সময় আগে বাউ ভাও খোলার চেষ্টা করবা। জুতা পরিধান করার তরিকা হইয়া থাকছে গিয়াওয়ালা আমরা ঢুকাইতেও ডাইন আর খুলতেও ডাইন, কথা নানি জি না। ওগো আমল করক আস্তে আস্তে কয়দিন করলে ইনশাল্লাহ আই যাব। আগে ডাইন ভাও ঢুকাইবা আর খুলতে সময় আগে বাউ ভাও। মসজিদে ঢুকতে ডাইন বাইরিতে বাউ নেন জি আজ। যার জন্য আল্লাহর বন্দেগানের জন্য দেখো বেটায় নিয়ে গরুটা জঙ্গলের মধ্যে ছাড়িয়ে আসছে, ছোট বাচ্চা জঙ্গল ছাড়িয়া কইছে আয় আল্লাহ আমার আওলাদর একটা সম্পদ আমি রাখিয়া যাই, আর ও আল্লাহ আমার আওলাদর সম্পদটা আপনার কাছে আমানত রাখছি, আমি যদিও মারা যাই আমার আওলাদর সম্পদটা আপনি আমার ঘুরাইয়া দিও। কিছুদিন পরে এই ভদ্রলোক মারা গেল, মারা যাবার পরে গরুর বিবিয়ে কইলা ছোট ছেলেরে, ও বাবা তুমি যদি তোমার বাবা মারা গেছো এখন খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, গরু বসিও না, জঙ্গল যাও শুকনা লাকড়ি আনো আনিয়া বিক্রি করো বাজারও, আমরা খাওয়ার তো দরকার আছে। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে জায়গা লাকড়ি আনে, জঙ্গল যায় লাকড়ি আনিয়া বাজার আনিয়া বিক্রি করে, বিক্রি করিয়া যে পরিমাণ টেকাটা পায় টেকাটারে 3 ভাগে ভাগ করিয়া থাকে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর 1 ভাগ নিয়ে তার মায়ের হাতের মধ্যে দে। কয় ভাগ হইল? 3 ভাগ নানি। আল্লাহ রাস্তাত খয়রাত করলো সব পাইলো বালাখা, 1 ভাগ দিয়ে খরচ আনলো আর 1 ভাগ তার মার হাতের মধ্যে দিল। এর লাগি মায়ের হাতের মধ্যে টেকাওয়ালা দেখলে আনিয়া দেখুয়া বাবার হাতের মধ্যে দেখুয়া, মা বাবার মন খুশ হইব, তোমার লাগি জীবনে দোয়া করবা। মা বাবার দিতে সময় কইও মা গো টেকাউরি ছাড়াইও না, আমরা বড় কষ্ট করিয়া রুজি করিয়া বাপরে হক্কা, তবে বাপে তো কোনোদিন আউরি টেকা উড়াইতা নাই, মায়া উড়াইতা নাই। আমার জাদু বিদেশ বাড়ি গিয়া কত কষ্ট করিয়া জাদুয়ে রুজি করে, এটা মায় বুঝন মার কলিঞ্জার মধ্যে ধরে বাবা, তবে না পারিয়া বাবায় ফোন করিয়া কোনা ওলাদরে কিছু টেকা বাড়িত পাঠাইয়া দি কইনি না। কিন্তু বাবায় বুঝন আমি মিলে একদিন রুজি করছি, আমি মিলে একদিন বাইরা গেছিলাম, আমার আওলাদে আজ বিদেশ বাড়ি গিয়া ওলা রুজি করেন। বিদেশ বাড়ি বাবা যারা আওলাদ দেখলে রুজি রোজগার করডাইতে আরামে নাই, বহুত কষ্টে রুজি করডা, বহুত কষ্টের দিন কাটাইতরা বলে এখানে বলে বাড়িত মা বাবা আসর ছোট থাকি বড় করলাম মা এবং বাবা লালন পালন করিয়া, কিন্তু এখন মা বাবারে যদি তোরা কয়দিন যদি চাই খাওয়াই মা বাবার মন খান খুশ হইব, দোয়া পাইম। কিন্তু কোন সময় আওলাদে বিবাহ যেমনে করলা এমন পরের নারী ঘরের মধ্যে আনলা, কোন নারীর কারণে আওলাদ বিগড়ি যায়, এমন বিগড়িলা মা বাবার একবারে ভুলি গেলাম। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান যখন জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছ আর আওলাদ এইভাবে রুজি রোজগার নামটি শনিবার বার একবার নবী দেখলাম না, দয়া করি গোলাম জানি খাবে একবার শোনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
রিয়াজুল জান্নাতে গিয়ে পড়লে নামাজ দুই রাকাত রিয়াজুল জান্নাতে গিয়ে পড়লে নামাজ দুই রাকাত রোজ হাসরে দয়াল নবী করবেন তিনি শাফাআত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ মধ্য সজপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক বিষয়ভিত্তিক বিরাট ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিল। এই মাহফিলের সভাপতি